আমার বিএনপি সমর্থিত একটা ব্যবসায়ী আমাকে সহায়তা করবে, এটা চাঁদাবাজি হবে কেন? আমাকে আমার আয়ের 5% সংগঠনের ফান্ডে দিতে হয়। জামাতের ওয়েলফেয়ার পলিটিক্সের কারণে আর আপনি বলেন জামাত ইসলাম কি কারো কাছ থেকে চাঁদা নিয়ে চাঁদা যে আপনি এত টাকা দিতে হবে, এই ব্যবসায় আপনাকে এত টাকা দিতে হবে, চাঁদাবাজি বলতে যেটা বোঝায় বা জিম্মি করে যেটা বোঝায় এটা করতেছে? নাকি জামাত ইসলামের এই ফান্ডটা কীভাবে আসতেছে? কারণ আমি জামাত ইসলামের রোকন, আমাকে আমার আয়ের 5% সংগঠনের ফান্ডে দিতে হয়। আমাকে আবার হচ্ছে যে আমার নির্বাচনের ফান্ডে ফান্ডে যাচ্ছে 1 মাসের বেতন দিয়ে দিতে হয়, ইয়াতে দিতে হয়। তাহলে আমি মনে করতেছি আমার সংগঠনটা আমার কন্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে সংগঠনটা চলতেছে। আমি যে সংগঠনটা করি, যে আন্দোলনটা করি, আমি এটা আমার মনে করতেছি আমার সংগঠন এটা টাকাটা কই পাবে? জনকল্যাণ বলেন, সামাজিক কল্যাণ বলেন, বা ওই যে রাজনীতি করার জন্য এই টাকা তো জনগণ থেকে জিম্মি করে নিয়ে আসা যাবে না, চাঁদাবাজি লুটপাট করে নিয়ে আসা যাবে না, তাহলে তো লুটপাটের রাজনীতি হবে। তাহলে আমার রাজনীতিটার ভিন্নটা কই হলো? তাহলে আপনি এটা ফলো করেন। আমি গণ অধিকার রাশেদ ভাইকে বলবো যে আপনারা আপনাদের জনশক্তিকে সেভাবে প্রমোট করেন যে ঠিক আছে আপনারাও দলের ফান্ডে দেন, বিএনপিও দেখ। আপনি জনকল্যাণ, আপনি রাজনীতিকে, আপনি যে একজন মানুষ অসুস্থ হয়েছে আমার কাছে আসতেছে, আমার তো এত টাকার কোটি টাকার মালিক না, তাহলে আমি কোথা থেকে সহযোগিতা করবো? আমি আমার দল থেকে, দলের ফান্ড থেকে আমি সেখানে তাকে সহযোগিতা করতে। আমি যদি জনগণের জন্য এতটুকু করতে না পারি, আমি শুধুমাত্র মুখে বক্তব্য দিলে তো আর রাজনীতি হবে না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা বিএনপি যারা করি আমাদেরকে চাঁদাবাজ বলা হয়, চাঁদা নিই আমরা। কার কাছ থেকে নিই? আমাদের কাছ থেকে চাঁদা নিই আমরা। শিবির ইয়ানত যদি দেয়, শিবির করে, জামাত করে, সেটা যদি অপরাধ না হয়, আমার বিএনপি সমর্থিত একটা ব্যবসায়ী আমাকে সহায়তা করবে, এটা চাঁদাবাজি হবে কেন? আমার বিএনপি সমর্থিত হাজার হাজার ব্যবসায়ী আছে, তারা যদি আমার রাজনৈতিক প্রোগ্রাম সফল করার জন্য টাকা দেয়, তাহলে এটা চাঁদাবাজি হবে কেন? আমরা চাঁদা নিয়ে নিয়ে কথা বলতো আমাদের চাঁদাবাজ বলতে উচিত না। আর প্রোগ্রামের করার কারণে জামাত ইসলাম তাদের নিজস্ব টাকা দিয়ে, তারপরে তো কোনো কোনো জায়গায় নেয় না এমন কোনো প্রমাণ আছে। অনেক জায়গায় মার্কেট দখল করতে গিয়ে ধরা পড়তেছে, অনেক জায়গায় হাট বাজার ডাকতেছে, অনেক জায়গায় এই দখল করতে গিয়ে ধরা পড়তেছে না, হয়তো সংখ্যা কম বেশি। আর জামাত ইসলামের ঘর বাড়ি জায়গা জমি কিন্তু আওয়ামী লীগ দখল করে নেই। বিএনপির প্রত্যেকটা লোকের ঘর বাড়ি জায়গা জমি সব দখল নিয়ে গেছিল। আমার কথা হলো এই যে ছাত্র শিবিরের ওয়েলফেয়ার বা জামাতের ওয়েলফেয়ার পলিটিক্সের কারণে বিনিয়ামিন মোল্লাদের মতন ছাত্র তো আগামীতে তৈরি হবে না, এরকম নেতা তৈরি হবে না। সে তো হতাশ হয়ে পড়বে যে আমি এত সংগ্রাম করলাম, জেল খাটলাম, তাকে আপনার কন্ডেম ছেলে রাখা হয়েছে, কথা বলতে দেয়নি বাপ মার সাথে। এই ছেলেকে শিক্ষার্থীরা, হ্যাঁ ভাই তো সাক্ষী, ভোট দেয়নি। তা আমি এইটাই বলছি যে